নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর খুব অল্প সময়ের মধ্যে নিরামিষ দুধ পনির করে দেখাবো। খুব অল্প সময় লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তা কি কি লাগছে আগে দেখিয়ে দিই। পনিরগুলো দেখুন গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা পনিরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আপনারা যেমন শেপ দেবেন। আমি এরকমভাবেই কেটে নিয়েছি। আর কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি, এবার পনিরগুলো ভেজে নেব। একটু লালচে লালচে করে ভেজে নেব, খুব একদম কালারটা একদম কড়া করে ভাজবার দরকার নেই। একটু কালারটা চেঞ্জ হলেই। জলটা কুসুম কুসুম করে নুন দিয়ে রেখে দিয়েছি, এটাতে পনিরটা ভেজে দিয়ে দেব। তাহলে কি হবে, পনিরটা বেশ নরম থাকবে। এছাড়া ফোড়নের জন্য লাগছে দারচিনি, এলাচ, জয়িত্রী, একটা তেজপাতা আর লবঙ্গ। আর মশলার জন্য লাগছে এই যে 12টা কাজু বাদাম আর বড় চামচের 1 চামচ চার মগজ। আপনারা চাইলে এটা পোস্ত দিয়েও করতে পারেন, আবার তিল দিয়ে সাদা তিল দিয়েও করতে পারেন। এছাড়া যে বড় একটা টমেটো, আমি বড় টমেটো বলে একটা নিয়েছি, মাঝারি টমেটো হলে 2টো নেবেন। আর 1.5 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই যে কুসুম কুসুম জলটা গরম করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। এরকমভাবেই বাদ বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন দুধ আমি কুসুম কুসুম করে গরম করে নিয়েছি, তার মধ্যে একটু কেশর দিয়ে দেব। কেশরটা দিলে কালারটাও ভালো আসবে, টেস্টটাও ভালো হবে। এটা দিয়ে এটা মিশিয়ে রেখে দেব, তারপর কি করব পরে দেখাচ্ছি। এবার কাজু আর চার মগজটা প্রথমে একবার ঘুরিয়ে গুঁড়ো করে নেব। এ দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা একটু ভেঙে নিচ্ছি, সুবিধে হবে পেস্ট করতে, ওই জন্য। এই যে পেস্ট হয়ে গেছে, এবার রান্নাটা করে দেখাবো। আমি ওই তেলের মধ্যেই রান্না করে নেব। 1 চামচ ঘি আর একটু দেব ঘি। তো এটা গরম হোক, তারপর কি করব দেখাচ্ছি। একটা তেজপাতা, আমি কিন্তু এখন আঁচটা আমি কমিয়ে দিয়েছি, নাহলে ফোড়নটা পুড়ে যাবে। লবঙ্গ, জয়িত্রী, ছোট এলাচ, গোলমরিচ, গোলমরিচটা তখন দেখানো হয়নি, এখন দিয়ে দিয়েছি গোলমরিচ 8টা আর দারচিনি। এবার একটু ভেজে নেব। এবার বাটা মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে হবে। একটা টমেটোর একটা কাঁচা গন্ধ আছে, আদার, সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালোভাবে এটা কষিয়ে যেতে হবে তেলের মধ্যে। এবার 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। 1 চামচের মতন চিনি দিলাম। চিনিটা দিলে খেতে ভালো লাগবে, নিরামিষ যেহেতু। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব, দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। জল থেকে পনিরগুলো তুলে নিয়ে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার পনিরগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে।
এটা 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার দেখুন তেলটাও ছেড়ে দিয়ে আছে, তেলটা ভেসে উঠেছে উপরের দিকে। এবার আমি দুধটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। ছোটো চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সাই গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা মিশিয়ে নেব আর এটা চাপা দিয়ে 1 মিনিট রান্না করতে দেব। দিলাম, গ্যাসটা কিন্তু আমার লো করা আছে, নালেই তলাটা ধরে যাবে, কাজু বাদাম আছে, তো আমার আঁচটা কমানোই আছে। এবার একটু 1 মিনিট হোক, তারপর কি করব দেখাচ্ছি। 1 মিনিট পর ফিরে এলাম, চাপাটা খুললাম। এবার এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা আমার হয়ে গেছে রান্নাটা। এবার আমি চাপা দিয়ে এটা খানিকক্ষণ রেখে দেব। গ্যাসটা নিভিয়ে দিলাম, এটা খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো কাসুরি মেথিটা দিয়ে। এবার চাপাটা খুললাম, দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হবে নিশ্চয়ই মনে হচ্ছে। তাই এরকমভাবেই বাড়িতে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার।